অনেক আপুদেরই রিকোয়েস্ট ছিল যে আপু রাবারের মাপটা যেটা আছে ওইটা বডি হিসাবে আপনি চার্ট হিসেবে বানিয়ে দিয়ে দিন, তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে। আসসালামু আলাইকুম আপুরা, আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যাদের স্ক্রিনশটের জন্য খুবই তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, কারণ আমি এখানে খুবই স্লো করে রেখে দিয়েছি। তো এখানে দেখাচ্ছি আপনাদেরকে আমি কিভাবে বডি হিসাবে রাবারের যে মাপটা ছিল ওইটা আমি কিভাবে আপনাদের জন্য সহজ করে এখানে দিয়ে দিয়েছি। সালোয়ারের রাবারের মাপের হিসাব, সকল বডির আর অবশ্যই চ্যাপ্টা রাবারের হিসাবটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই মাপটা কিন্তু মুখস্থ করার বিষয় না। আপনাদের হচ্ছে সূত্র মুখস্থ করতে হবে। গণিতে যেভাবে আমরা সূত্র মুখস্থ করে গণিত করি ঠিক সেরকমটাই। বডি হিসাবে এভাবে আপনি মুখস্থ করে নিলে কিন্তু খুবই জটিল হয়ে যাবে। সাধারণত ধরুন আমি ১ম এ কিন্তু আমরা ৩০ বডি থেকেই শুরু করি বডির হিসাবটা। আর এখানে একটা সূত্র আছে। বডিকে আপনি ২ দিয়ে ভাগ, কোমরের যে মাপটা আসবে ওইটাকে আপনি ২ দিয়ে ভাগ করবেন, আর ২ দিয়ে ভাগ করে ভাগফলটা যেটা বের হবে মানে অর্ধেক হয়ে যাবে। অর্ধেকের সাথে ৫ অথবা ৬ যোগ করে নিতে পারেন। তারপর সেই যোগফলটাই হচ্ছে গিয়ে আপনার চ্যাপ্টা রাবারের হিসাব। এখানে আমি ৫ ধরে কিন্তু সবগুলো রাবারের মাপ নিয়েছি। আপনারা ৫ অথবা ৬ মানে যেকোনো একটা সংখ্যা ধরে নিয়ে যোগফলটা করে নিতে পারেন। তো ১ম এই দেখাচ্ছি আমি ৩০ বডির কোমর। ৩০ বডির কোমর ভাগ ২ সমান ১৫। ১৫ যোগ ৫ সমান ২০। মানে আমি ৫ ধরে যেহেতু যোগটা করেছি তাই ২০ ইঞ্চি আসছে। তো ২০ ইঞ্চি হচ্ছে গিয়ে আপনার ৩০ বডি কোমরের জন্য পারফেক্ট একটা মাপ। তারপর ৩২ বডির কোমরের জন্য ৩২ ভাগ ২ সমান ১৬ যোগ ৫ সমান ২১। মানে যতটা বডি আছে সবগুলোকে আপনি ২ দিয়ে ভাগ করবেন। মানে অর্ধেক করে ফেলবেন এটা আরকি। তো একইভাবে আমি ৩৪ বডির কোমরও ৩৪ ভাগ ২ সমান ১৭ ইঞ্চি। ১৭ ইঞ্চি যোগ ৫ সমান ২২ ইঞ্চি। ৩৪ বডির কোমরের রাবারের মাপ হচ্ছে গিয়ে ২২ ইঞ্চি। এবার আসি ৩৬ বডির জন্য। আর সবটা কিন্তু আমার মোবাইলে কভার হচ্ছে না, তাই আমি একটু সরিয়ে দেখাচ্ছি। বুঝতে অসুবিধা হলে জানাবেন অবশ্যই। ৩৬ বডির কোমরের মাপ। ৩৬ ভাগ ২ সমান ১৮ ইঞ্চি যোগ ৫ সমান ২৩ ইঞ্চি। ৩৬ এর জন্য ২৩ ইঞ্চি। ৩৮ বডির এবার। ৩৮ ভাগ ২ সমান ১৯ প্লাস ৫ সমান ২৪ ইঞ্চি। তো এখানে আরেকটা জিনিস আমি শেয়ার করে দিচ্ছি। এখানে আমি জোড় সংখ্যার যেই বডির মাপগুলো আছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যাদের বেজোড় সংখ্যা হবে বা ১৯-২০ হতেই পারে, সেটা কিন্তু আপনাদেরকে আমি ১ম এই বলে দিয়েছি। সূত্রটা ব্যবহার করে নিবেন। এবারে আসি ৪০ বডির। প্রত্যেকটা বডিরই কিন্তু সেম সূত্রটা ব্যবহার করেছি। আর আপনাদের সেমই যোগফলটা বের হবে না। বডি হিসাবে কিন্তু যোগফলটা বের হবে। ৪০ বডির ক্ষেত্রেও কিন্তু আমি ২ দিয়ে ভাগ করে ভাগফলের সাথে যোগ করে নিয়েছি ৫। আপনারা চাইলে ৬ ও যোগ করে নিতে পারেন। যারা একটু হেলদি তাদের ক্ষেত্রে আপনারা ৬ টা নিতে পারেন। এভাবে করে প্রত্যেকটা বডিরই কিন্তু আমি করে দেখিয়েছি। ৪৪ বডির জন্য ৪৪ ভাগ ২ সমান ২২ ইঞ্চি। ২২ ইঞ্চি যোগ ৫ ইঞ্চি সমান ২৭ ইঞ্চি ৪৪ বডির জন্য। ৪৬ বডির জন্য ৪৬ ভাগ ২ সমান ২৩ ইঞ্চি। অর্ধেকটা হয়েছে ২৩ ইঞ্চি, সাথে আমি ৫ যোগ করে নিয়েছি ২৮ ইঞ্চি হয়েছে ৪৬ বডির জন্য। আর অবশ্যই রাবারটা যদি একুরেট হয় তাহলে এই মাপ। অনেক সময় দেখা যায় যে রাবার লুজ হয়, আর অনেক সময় দেখা যায় যে খুবই টাইট প্রকারের রাবার হয়, যেটা আমাদের বডির মাপের থেকে প্রায় ৫ থেকে ৭ ইঞ্চি নেওয়ার পরও এই রাবারের লুজটা হয় না। তাই আপনারা রাবার কেনার সময় অবশ্যই ভালো করে দেখে নিবেন যে রাবারের লুজ ফিটিং সব ঠিকঠাক আছে কিনা। যদি লুজ ফিটিং ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনার সূত্রের সাথে কাজের সাথে মিলবে না। তখন কিন্তু খুবই অসুবিধায় পড়ে যাবেন। তাই আপুদের ভালো করে বলে দিচ্ছি, অবশ্যই আপনি সূত্রর সাথে মেলাতে গেলে রাবারের লুজ ফিটিংটা দেখে তারপর ক্রয় করবেন।